ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ 15 বছরের শাসনে বাংলাদেশের অর্থনীতি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল এবং শুধু অর্থনীতি নয়, একই সঙ্গে সমস্ত প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট তারাও ঠিক সেইভাবে দেশকে, যেটাকে আমরা বলি যে একটা ট্র্যাকের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা, সেটাতে তারা ব্যর্থ হয়েছে, যার ফলে সমস্ত একটা ভঙ্গুর অর্থনীতি, একটা অলমোস্ট একটা অগোছালো অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন এবং অর্থনীতির চরম দুরবস্থার মধ্যে দিয়ে কিন্তু বিএনপি সরকার গঠন করেছে এবং দায়িত্ব এসে পড়েছে বিএনপি সরকার উপরে। সেই ধারাবাহিকতায় বিএনপি আজকে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু সাহেব তিনি বাজেট পেশ করেছেন। এই বাজেটটাতে প্রতিফলিত হয়েছে যে সরকার কতটা আন্তরিক, দেশের অর্থনীতিকে তারা পুনর্বাসন করতে চায় এবং একই সঙ্গে একটা গতি ফিরিয়ে আনতে চায়। এর সবচেয়ে বড় দিক হচ্ছে, যেটা আমার কাছে মনে হয়েছে, যে সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ বাজেট বলবো আমি এটাকে। এর মধ্যে অনেক কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে যে পদক্ষেপগুলো আমরা কেউ চিন্তাও করতে পারে না। যেমন এখানে যে ফ্যামিলি কার্ড যেটা করা হয়েছে, এটা ফ্যামিলি কার্ডটা একটা বিশাল ব্যাপার এবং সেটা আগামী অর্থ বছরে প্রায় 41 লক্ষ পরিবার প্রধান মহিলার হাতে এটাকে কার্ডটাকে তুলে দেওয়া হবে। সেখানে প্রায় ফ্যামিলি কার্ডে খরচ হবে, আমি আপনাদেরকে এক্সাক্টলি বলি যে তাতে কতটা ব্যয় হবে। $41 লক্ষ পরিবারকে দেওয়া হবে 2,500 টাকা করে এবং এখানে 1,44,338 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটা আগামী বছর, এরপর এটা বাড়তে থাকবে এবং একটা সময় আসবে যখন পুরোটাই কাভার করা হবে। ঠিক একইভাবে কৃষক কার্ড করা হয়েছে, আপনারা জানেন, 2,500 টাকা করে কর দেওয়া হবে। মসজিদ ও অন্যান্য উপাসনালয়গুলোতে 2,55,666 জনকে প্রতি মাসে সম্মানী প্রদান করা হবে এবং আপনারা জানেন যে সবই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে একটা কৃষিতে সেচের ব্যবস্থা, আপনার পানি সংরক্ষণের ব্যবস্থা, একই সঙ্গে মৎস্য চাষ বা এই ধরনের বিষয়গুলোকে আবার উৎসাহিত করা হয়েছে। সবচেয়ে বড় আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে, যে একটা দেশীয় উৎপাদনের ক্ষেত্রে যারা বিভিন্ন খাতে উৎপাদন করতে যাবেন, বিনিয়োগ করতে যাবেন, তাদেরকে যে প্রণোদনা দেওয়া হয়েছে, এটা আগে কখনো দেওয়া হয়নি এবং সমস্ত কর রেয়াত দেওয়া হয়েছে এবং অন্য সব রকমের সুবিধা প্রদান করা হয়েছে। এবং যেখানে যেগুলো আমাদের দেশে উৎপাদন হয় সেগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য বিদেশ থেকে আমদানি করার ব্যাপারে কিন্তু সেখানে কর আরোপ করা হয়েছে, অর্থাৎ প্রোটেকশন পুরোপুরিভাবে দেওয়া হয়েছে। কৃষির ক্ষেত্রেও আপনারা কীভাবে করা হয়েছে এবং আমাদের যেটা যে ক্রিয়েটিভ যে আপনার ইকোনমি যেটাকে বলছে তারা, এটা অত্যন্ত নতুন ধরনের একটা চিন্তাভাবনা। এই স্পোর্টস ইকোনমিতে আপনারা বলছে জাতীয় দলের খেলোয়াড়দের মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে, নতুন 20 স্পোর্টস আয়োজন করা হবে এবং স্কুল খেলাগুলোকে আবার চালু করা হচ্ছে। একই সঙ্গে আপনার 12 থেকে 14 বছরের প্রতিভান ক্রীড়া শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হবে এবং 64 জেলায় 64 স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা করা হবে। এগুলো সম্পূর্ণ নতুন চিন্তা এবং একই সঙ্গে আপনার সংস্কৃতির ক্ষেত্রেও কিন্তু একইভাবে আপনার সংস্কৃতিকে পুরোপুরিভাবে একটা ইকোনমির মধ্যে নিয়ে আসার চিন্তাভাবনা করা হচ্ছে। এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ নতুন চিন্তাভাবনা। যেমন একটি গ্রাম একটি পণ্য উদ্যোগের আওতায় মৃৎশিল্প, বুনন শিল্প, শীতলপাটি, শতরঞ্চি সহ সব ধরনের ক্রিয়েটিভ পণ্য চিহ্নিতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোকে বাজারজাতকরণের ব্যবস্থা করা হবে। লোক সংস্কৃতি, হস্তশিল্পের আন্তর্জাতিক বাজার প্রসার করার চেষ্টা করা হবে। ঢাকার পূর্বাঞ্চলে 160 একর জায়গার উপর পিপিপি মডেলে বিশ্বমানের একটা ক্রিয়েটিভ হাব স্থাপন করা হবে। এই জিনিসগুলো হচ্ছে আপনার, আমি মনে করি যে সম্পূর্ণ নতুন ধরনের চিন্তাভাবনা, এগুলো আমাদের ইকোনমিকে বহুদূর সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কর্মসংস্থান বৃদ্ধি করার সমস্ত চেষ্টা করা হয়েছে। এখানে এসএমই খাতের বিকাশের সহজ শর্তে ঋণ বিতরণ করা হবে আপনার 2,000 কোটি টাকা। প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করে প্রবাসী কার্ড দেওয়া হবে। হাইটেক পার্কে 15,000 জনের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। গ্রামীণ সড়ক সংরক্ষণে 400 কোটি টাকা, 35,000 নারীর কর্মসংস্থান সৃষ্টি হবে, যে রাস্তাগুলোকে আপনার কেটে ড্রেসিং করে গ্রামীণ, যেটা আপনার আমাদের এলজিইডি এবং অন্যান্য ডিপার্টমেন্টগুলো করে। এইভাবে আপনার প্রায় প্রতিটি ক্ষেত্রে দেখবেন যেখানে কর্মসংস্থান বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি এবং আপনার বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারটা এখানে প্রধান হয়ে দাঁড়িয়েছে। এবং বিনিয়োগ আকর্ষণ করার জন্য সব রকমের ছাড় দেওয়া হয়েছে। যে আইনগুলো করা হয়েছে তাতে করে আপনার
যারা বিদেশ থেকে বিনিয়োগ করতে আসবেন তারাও উপকৃত হবেন, যারা দেশে বিনিয়োগ করবেন তারাও উপকৃত হবেন। শিক্ষা খাতে এখানে আগে ছিল আপনার জিডিপির 1.39%, সেটাকে বৃদ্ধি করে 2% উন্নীত করা হয়েছে। স্বাস্থ্য খাতে আগে ছিল 0.58, সেটাকে এখন 1.01-এ উন্নীত করা হয়েছে এবং ব্যাপক পরিবর্তন আপনার স্বাস্থ্য খাতে নিয়ে আসা হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু অর্থনীতিকে অত্যন্ত দ্রুততার সঙ্গে একে আপনার সচল করবে এবং আমরা আশা করি যে খুব দ্রুত বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে, তার চিন্তা ভাবনাগুলোর মধ্যে নিয়ে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু সাহেব অর্থ মন্ত্রণালয়ের সকলের সহযোগিতা নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে আমার মনে হয় যে আপনার বাজেটটা করা হয়েছে। এই বাজেটটা মূলত হচ্ছে আপনার উৎপাদন বান্ধব, বিনিয়োগ বান্ধব এবং ব্যবসা বান্ধব। এটা আমার কাছে সবচেয়ে বড় করে মনে হয়েছে এবং এই ধরনের বাজেট আমরা আগে কখনো দেখিনি। যে ছাড়গুলো দেওয়া হয়েছে, রেয়াত দিয়ে দেওয়া হয়েছে, আপনার এটা আমরা আগে কখনো এত ছাড় ট্যাক্সের মধ্যে আমরা দেখতে পাইনি, যেটা এবার আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দেশীয় আপনার শিল্পগুলোর কে প্রসারের জন্যে এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং আপনার হ্যাসেলস, কর দিতে গিয়ে যে হ্যাসেল, সেগুলোকে আপনার অনেকটা ঠিক করা হয়েছে এবং যেটাকে বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ কমিয়ে ফেলা হয়েছে। আপনার একটার পর একটা আইন টাইন দিয়ে নিয়ন্ত্রণ করা হতো, রেগুলেট করা হতো, ব্যবসায়ীরা কিন্তু এখানে ব্যবসা করতে স্বচ্ছন্দ বোধ করতো না, সেগুলোকে একেবারে তুলে দেওয়া হয়েছে এবং ব্যবসায়ীরা এখন স্বচ্ছন্দে ব্যবসা করতে পারবেন, তারা নিজেরাই কর পেমেন্ট করতে পারবেন, তারা নিজেরাই আপনার তাদের বিভিন্ন যে ইনফরমেশন দিয়ে সাথে করতে পারবেন, রিটার্ন দিতে পারবেন অত্যন্ত সহজভাবে। এগুলি আপনার আমার কাছে আমার এই বাজেটে সবচেয়ে বেশি আপনার হাইলাইট করা হয়েছে। রাজস্ব বৃদ্ধি করার জন্য অনেকে বলবেন যে এত দিন রাজস্ব বৃদ্ধি হবে কী করে, কর নীতি ও কর ব্যবস্থা অনেকে পৃথকীকরণ করা হয়েছে এবং আপনার যে করদাতাদের এটা আপনার আয়তনটা, পরিধিটাকে অনেক বৃদ্ধি করা হচ্ছে, যার ফলে এখানে আপনার চালু হবে। কাস্টমসের পূর্ণাঙ্গ অটোমেশন হবে, স্বয়ংক্রিয় করার মাধ্যমে উৎসে কর যাচাইয়ের সময় কমিয়ে আনা হবে, জনবান্ধব কর প্রশাসন করার মাধ্যমে করের আওতা বৃদ্ধি করা হবে, রপ্তানির সমন্বয়ে সকল খাতকে কাস্টমস বন্ডের আওতায় শুল্কমুক্ত হবে কাঁচামাল উপকরণ আমদানির সুবিধা প্রদান করা হবে। এই জিনিসগুলো আপনার এই বাজেটের সবচেয়ে মূল জিনিস। আমি মনে করি যে এটা আপনার নিঃসন্দেহে এই বাজেট বাংলাদেশের অর্থনীতিতে একটা যুগান্তকারী বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে। ইনফ্লেশন আপনার কমিয়ে আনার চেষ্টা করা বলা হয়েছে। উৎপাদন যে বৃদ্ধি পায় আপনার ইনফ্লেশন এমনি কমে আসবে, এটাই হচ্ছে প্রধান কথা।